আজ পবিত্র স্নানযাত্রা। জগন্নাথ দেবের স্নানযাত্রা হল হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আয়োজিত একটি উৎসব। জগন্নাথ দেবের ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিন জগন্নাথ দেবের জন্মতিথি বলেও মনে করা হয়। পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন চক্র, মদন মোহন বিগ্রহকে জগন্নাথ মন্দির থেকে স্নানবেদিতে বের করে আনা হয়। সেখানে তাদের প্রাথমিকভাবে স্নান করানো হয় এবং ভক্তগণকে দর্শন করার জন্য সুন্দর বেশভূষ সজ্জিত করা হয়। স্নানযাত্রার দিন মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল আনা হয়। মন্ত্র উচ্চারণের মাধ্যমে তার শুদ্ধিকরণ করা হয়। তারপর 108টি কলসের জল নিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহকে স্নান করানো হয়। এই স্নানের শেষে দেবতাগণ অসুস্থ হন এবং বিশ্রামে যান, যাকে বলা হয় আনসরাকাল। এই সময় মন্দির দর্শন বন্ধ করা থাকে, কিন্তু ভক্তদের অপেক্ষা থাকে রথযাত্রার জন্য। স্নানযাত্রার শুরু একটি উৎসব নয়, এটি ভক্তদের বিশ্বাস, ভালোবাসা এবং অনুভূতি মিলানো এই জগন্নাথের স্নানযাত্রা। তাই সকল ভক্তরা মিলে বলুন, জয় জগন্নাথের জয়। কেমন লাগলো আমার এই জগন্নাথের স্নানযাত্রার ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। আর আগামী দিনে আমি রথযাত্রা উপলক্ষে আপনাদের কাছে আরও একটি ভিডিও নিয়ে আসব। ততক্ষণ আপনারা দেখতে থাকুন জগন্নাথের স্নানযাত্রা। এতক্ষণ আমার পাশে থাকার জন্যে, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।